আসসালামু আলাইকুম। আম আ অধ্যায় ৫ এর লিমিটের ২য় ক্লাস। তো আজকে অতি সংক্ষিপ্ত এই যে ৬ টা অঙ্ক আছে, আজকে এই ৬ টা অঙ্ক সলভ করে দেওয়া হবে। তো দেখো, এই যে ৬ টা অঙ্ক আছে একদম ইজি। যেহেতু ২ মার্ক তাহলে একটু বুঝবা সূত্র টাইপের। দেখো এই যে এটা একটা সূত্র। এই সূত্রটা একটু দেখে যাবা, এটা 100% আসার সম্ভাবনা আছে। তো এবার দিয়েও দিতে পারে। তো দেখো সূত্রটা কিন্তু n(a)(n-1). দেখো এই সূত্রটা কিন্তু সহজ আছে, একটু ভালো করে দেখবা। তো আরেকটা অঙ্ক দেখো যে দেখো 10x ডিভাইডেড x। আমাদের সূত্র পড়ে আসছে কি, লিমিট থিটা টেন্ডস টু 0 10 থিটা ডিভাইডেড থিটা ইকুয়াল 1। দেখো এখানে আমাদের এই যে x, এখানে x আছে, এখানে থিটা ছিল, এখানে x ছিল। দেখো x টেন্ডস টু 0 আছে, এখানে দেখো এই যে এই থিটা আর এই থিটা মিল আছে, এখানে দেখো এটা মিল আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, অন লিখতে পারি। আশা করি এটা বুঝতে পারছো, এটা কিন্তু ইজি একটা অঙ্ক। তো দেখো এই অঙ্কটা একটু তোমরা একটু দেখবা, সেটা হলো দেখো আমি একটু সলভ করে দিই। দেখো লিমিট x tends to 0 sin 2x ডিভাইডেড x। এই অঙ্কটা সলভ করবা কিভাবে? দেখো আমরা সূত্রের মতো করে প্রতিপাদন করব, সেটা হলো আমরা লিমিট x tends to 0 sin থিটা ডিভাইডেড থিটা ইকুয়াল 1 জানি। দেখো এই থিটা আমরা কি করব, সমান বানাবো। এই ক্ষেত্রে আমরা এটাই থিটাকে সমান বানাবো। দেখো এখানে 2x আছে, এখানেও আমাদের কি বানাইতে হবে, 2x টা বানাইতে হবে। তাহলে আমরা দেখো কি করতে পারি, x tends to 0 sin 2x, নিচেও আমরা 2x দিব, কারণ আমরা এটা মিলানের জন্য, মানে এটা সমান পুরোটা সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে বলো তো দুইটা আমরা বেশি নিছি, তাহলে আমরা কি করতে পারি, 1/2 দিতে পারি। দেখো এটা কাটা যাবে, থাকবে কি, 1 পড়ে থাকবে। তো দেখো এই পুরোটুকু সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে 1 গুণন 1 ডিভাইডেড 1/2 এটা লিখতে পারি। তাহলে বলো তো 1 গুণন এই 1 যদি আমরা গুণন করি, তাহলে এই নিচেরটা উপরে যায় না, 2 নিচে উপরে যাবে, 1 নিচে আসবে। তাহলে 1 গুণন 2, তাহলে ইকুয়াল আমরা 2 লিখতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। তো আরেকটা অঙ্ক দেখো, এই যে এই অঙ্কটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 2x প্লাস 1। দেখো এই প্রথম অঙ্কটা আমি যেভাবে করাই দিছি ওইভাবে যদি করতে পারো তাহলে এই অঙ্কটাও পারবা। দেখো অঙ্কটা কি, দেখো আমি এই একটা অঙ্ক সলভ করে দিব, এই দুইটা অঙ্ক তোমাদের বাসার কাজ থাকবে এবং তোমরা এটা করবা, একই নিয়ম কিন্তু। তাহলে কি আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। দেখো এই টাইপের অঙ্ক ক্ষেত্রে আমরা কি করতে পারি, 5x মাইনাস 8 এটা আছে না। তাহলে দেখো আমরা এটা কি করি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তার মানে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সব সময় থাকবো কি, যে উপরে যে অঙ্কগুলো আছে সেটা দেখো আমি আমাদের এই লেভেলে এই টাইপের অঙ্ক নিয়ে আসতে হবে। তাহলে এইগুলো নিয়ে আসতে আমরা কি করব, তাহলে উভয় পাশ থেকে আমরা দেখো আমরা যদি x এর মান বসাই দিই, দেখো নিচে আমাদের কি থাকতে হবে, x থাকতে হবে। তাহলে x এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে 1/ইনফিনিটি হয়ে যাবে। তাহলে 1/ইনফিনিটি সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। তো দেখো আমরা এটাকে করার জন্য আমরা উভয় পাশে কি করে দিব, উভয় পাশে x দ্বারা ভাগ করে দিব, ভাগ করে পাই, ভাগ করি। 2x প্লাস 1 উপরে এটাতে ভাগ করে দিব, নিচেও 5x মাইনাস 8 ডিভাইডেড x। x দ্বারা আমরা কি করে দিলাম, ভাগ করে দিলাম। তো দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে যদি ভাগ করে, দেখো এটা নিচে আছে, তার মানে কি এটা আমরা একটা টান দিয়ে লিখি 2 প্লাস 1/x। দেখো এই 1/x রূপে চলে আসছে। আবার এটাও দেখো তাহলে আমাদের কি x কাটা যায়, তাহলে 5 মাইনাস 8/x।
দেখো আরেকটা জিনিস মনে রাখবা যে 8/ইনফিনিটি যদি দিই তাহলেও কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। বা 1/ইনফিনিটি বা যে কোনো জিনিস থাকলে আমরা কি লিখতে পারি, শূন্য লিখতে পারি। তাহলে আমরা এটা কি করতে পারি বলতো এখন, তাহলে আমরা লিমিটের মানটা বসাই দিই। তাহলে 2 + 1/ইনফিনিটি ইকুয়াল 5 - 8/ইনফিনিটি। তাহলে ওই দুইটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, থাকবে কি 2/5। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটা হুবহু কিন্তু একই অঙ্ক, এটা এই অঙ্ক কিন্তু একই অঙ্ক, আবার এটা কিন্তু প্রথম অঙ্কের মতো। তাহলে আমরা উভয় পাশে এটাকেও কি করে দিব, যে ভাগ করে দিব। দেখো এটা অঙ্ক আমি একটু করে দিই, x/x করবা, উভয় পাশে ভাগ করে দিবা, 3x + 2 আবার কি করে দিবা, ভাগ করে দিবা। তাহলে উপরে কি হবে, 1 হয়ে যাবে, 1 বাই, তাহলে x কাটা যায়, তাহলে কি থাকে 3 + 2/x, 2/x। তাহলে এখন কি করে দিবে, ইনফিনিটি বসাই দিবা। তাহলে যে মানটা থাকবে সেটাই অ্যান্সার, থাকবে কি 1/3, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসবে একটা, তোমরা একটু ভালোভাবে দেখে যাবা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি ধাপে ধাপে তোমাদের অঙ্কগুলো সলভ করে দিব।